পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে কোন কোন জেলাগুলিতে জাঁকিয়ে শীতের অ্যালার্ট রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। বন্ধুরা, কনকনে ঠান্ডায় ঘুম ভাঙল বাংলার। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মরশুমে সবথেকে বেশি পারদ পতন। বৃহস্পতিবার কাঁপুনি দেওয়া ঠান্ডার অনুভূতি ছিল। রাতের দিকে আরও নামল তাপমাত্রা 13.6 ডিগ্রি নেমে কলকাতায় রাতের পারদ 13.2 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কলকাতায় এখন স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি নিচে রাতের তাপমাত্রা নেমেছে, তবে অন্যদিকে স্বাভাবিকের তুলনায় 2.5 ডিগ্রি কম দিনের পারদও। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, কিন্তু এমন ঠান্ডার ইনিংস মোটেও দীর্ঘ নয়। রবিবার থেকেই আবারও তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তরের হাওয়া, তার জেরে ফের বাড়বে তাপমাত্রা। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় এবার বাধা পড়ছে শীতে। পৌষ সংক্রান্তি অর্থাৎ 14ই জানুয়ারির আগে ফের তাপমাত্রা বাড়বে, এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। 10ই জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা, তাই পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত না পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। শুক্রবার শীতের আমেজ জারি থাকবে। শুক্রবার হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকালের দিকে পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় আজ বিকেল পর্যন্ত অনেকটাই কিছুটা উত্তরের হাওয়া বইবে, ফলে দিনের তাপমাত্রা তেমন বাড়বে না। রাতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। শনিবার থেকে বুধবারের মধ্যে কিছুটা বাড়বে তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতেও শীতের আমেজ কম থাকবে। তারপর মাঘ মাসে আর জাঁকিয়ে শীত ফিরবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আপাতত এই কয়েকদিন সূক্ষ্ম আবহাওয়া থাকবে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা কুয়াশাচ্ছন্ন আকাশ লক্ষ্য করতে পারবো কয়েকদিন পর্যন্ত। তবে পৌষ সংক্রান্তি থেকে যখন তাপমাত্রার পারদ বৃদ্ধি হবে এবং বঙ্গোপসাগরে যখন একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে, তবে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও কিন্তু কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেট দিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।